শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এত বলদ বানায় রাইখা গেছেন, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কেন এই কথা বলছি, চলেন একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেন, তারপরে বুঝতে পারবেন। বাংলাদেশের মানুষ রাজনীতি করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, রাতারাতি কোটিপতি হওয়া যায়। তাহলে চাকরি করে লাভ কি? বেকার থাকাই ভালো। নিজের সমর্থিত লোক যদি মন্ত্রী এমপি হয়, তাহলে চুরি করতে পারবো, ছিনতাই করতে পারবো, দুর্নীতি করতে পারবো, চাঁদাবাজি করতে পারবো একজনের সমর্থন নিয়ে। তাই বাংলাদেশের মানুষ রাজনীতি ভুলতে পারে না। আপনাদের মাথায় থেকে যদি এই সমস্ত চিন্তা ভাবনা দূর না হয়, তাহলে আমাদের এই সোনার বাংলাদেশ আর সোনা থাকবে না, রূপাতে পরিণত হবে। রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি করলে দেশটাকে ভালোর দিকে নেওয়া যায়, আর না রাজনীতি দ্বারা দেশটাকে খারাপ দিকে নেওয়া যায়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি প্রত্যেকে চাই আমাদের সোনার বাংলাদেশ সোনাতে রূপান্তরিত হোক, তাহলে সম্ভব। আরে ভাই, বাংলাদেশ যদি সোনাতে রূপান্তরিত হয়, আপনি এখন ভালো নাই, পরবর্তীতে আপনার ছেলের সন্তান, স্বামী স্ত্রী বা পূর্বের যারা আসবে সকলেই ভালো থাকবে। আপনি টাকা ইনকাম করেন আপনার ছেলে মেয়েকে, বাবা মাকে খাওয়ানোর জন্য। দেশ যদি পরিবর্তন হয়, শান্তিতে থাকে, তাহলে এই বেনিফিট কি আপনার ছেলে সন্তান, বাবা মা পাবে না? বাংলাদেশের 1 টাকা সৌদির 32 টাকা। আপনি কি চান না বাংলাদেশের 1 টাকা সৌদির 32 টাকা হোক? এটা কি কখনো সম্ভব না? এটা 100% সম্ভব। কিন্তু আপনাদের মন মানসিকতা যদি ভালো থাকে, আপনারা যদি দুর্নীতিবাজকে আশ্রয় না দেন, চাঁদাবাজকে আশ্রয় না দেন, ছিনতাইকারীকে আশ্রয় না দেন, চোরকে আশ্রয় না দেন, আমরা বাংলাদেশে যারা বসবাস করি প্রত্যেকের যদি এমন চিন্তা ভাবনা থেকে থাকে যে আমি কর্ম করব, ভাত খাবো, আমি বেকার থাকবো না, তাহলেই আমাদের এই সোনার বাংলাদেশ সোনাতে রূপান্তরিত করা সম্ভব। আপনারা যদি মনে করেন যে আমি বেকার থাকবো, অন্যের মাথায় বাড়ি দিয়ে খাবো, চুরি করব, ছিনতাই করব, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করব, তাহলে এই আমাদের এই বাংলাদেশ আর বাংলা থাকবে না, বাংলাদেশটা শেষ হয়ে যাবে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা বিদেশে প্রবাসে থেকে হাজার হাজার কোটি টাকা কষ্ট করে বাংলাদেশে পাঠায়। আর আপনারা যদি নিমিষে কলমের খোঁচাতে এই হাজার হাজার কোটি টাকা আবার বিদেশ পাঠায় দেন, তাহলে এই রেমিটেন্স যোদ্ধাদের স্বামী বা স্ত্রী, ছেলে সন্তানকে রেখে কেন বিদেশে যাওয়া লাগবে, কেন প্রবাসে থাকা লাগবে? তারা 1 মাসে কামাই করে যা পাঠায়, আপনারা মুহূর্তের মধ্যে তা বিদেশ পাঠাই দিবেন। তাহলেই আমাদের বাংলাদেশটাকে সোনাতে রূপান্তরিত করা সম্ভব হবে না। আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা দুর্নীতিবাজকে প্রতিহত করব। এই মন মানসিকতা যদি প্রত্যেকের ভিতরে থাকে, তাহলে আমাদের এই বাংলাদেশটাকে সোনাতে রূপান্তরিত করা 100% সম্ভব হবে। আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের দিকে একটু ফলো করেন। আফগানিস্তান তালেবানের আগে আফগানিস্তানের অবস্থা খুবই জর্জরিত ছিল। তালেবান 3 বছর হয়েছে আফগানিস্তান শাসন করতেছে। আফগানিস্তানের অবস্থা খুবই সুন্দর। আফগানিস্তানকে তালেবানরা এমন পর্যায়ে নিয়ে গেছে, এই আফগানিস্তানকে আর পিছন ফিরে তাকানো লাগবে না। আমরাও চাই আমাদের সোনার বাংলাদেশটাকে
সোনাতে রূপান্তরিত করার। আপনার একটা মূল্যবান ভোটকে যদি চোরকে দেন, ছিনতাইকারীকে দেন, সাদাবাজকে দেন, তাহলে আমাদের এই বাংলাদেশ সোনা থাকবে না। আপনার একটা ভোটের অনেক মূল্য। আপনার এই মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না। মূল্যবান ভোটটাকে মূল্যবান ব্যক্তিকে দিবেন, যে ব্যক্তির মন মানসিকতা থাকবে যে আমি একটা সুন্দর বাংলাদেশ গঠন করব, আমি দুর্নীতিবাজকে আশ্রয় দিব না, আমি চাঁদাবাজকে আশ্রয় দিব না, আমি সমাজ থেকে বেকারত্ব দূর করব। এই ম্যান্ডেট নিয়ে যে ব্যক্তি আপনাদের সমাজে মন্ত্রী এমপি হতে চাই, তাকে আপনারা সমর্থন করবেন। আপনাদের প্রতি বাংলাদেশের সকলের অনুরোধ থাকবে।